আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় চ্যাপ্টার, নাম হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। তো খুব বেশি ইন্ট্রোডাকশনে না গিয়ে খুব সংক্ষেপে বলে নিই এটা কি এবং কিভাবে আমরা করব। তোমাদের সামনে পরীক্ষা, সুতরাং যত সংক্ষেপে বলা যায় ততই তোমাদের জন্য মঙ্গল। দেখো ডেফিনিশন, এ ফ্লেক্সিবল বাজেট ইজ এ বাজেট designed to change in accordance with the level of activity actually attained. এটা হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের ডেফিনেশন। বাংলায় কার্যস্তর পরিবর্তনের সাথে সাথে যে বাজেটের পরিবর্তন হয় তাহাই নমনীয় বা পরিবর্তনশীল বাজেট। এটা হচ্ছে ডেফিনেশন। আরো দু একটা ডেফিনেশন বই খুঁজে পাবে, যেহেতু বই খুঁজে পাওয়া যাবে তোমরা সেটা দেখে নিবে। আর মূলত প্রবলেমগুলো কিভাবে সলভ করব সেটা দেখব। এখন আসি ফ্লেক্সিবল বাজেট, নমনীয় বা পরিবর্তনশীল বাজেট। একটু বলে নিই, বাজেট হচ্ছে ভবিষ্যতের জন্য পরিকল্পনা। বাজেট কখনো অতীতকে নিয়ে হয় না, ভবিষ্যতে আমরা কোনো কাজ করতে যাব তার আগে পরিকল্পনা। তো ফ্লেক্সিবল বাজেট হচ্ছে ভবিষ্যতে আমরা যা কিছু করতে যাব উৎপাদনের স্তরের সাথে সাথে যে খরচের পরিবর্তন হবে, খরচের পরিবর্তন হওয়ার কথা বললেও সব খরচ পরিবর্তন হবে না। কোনটা পরিবর্তন হবে? ভেরিয়েবল কস্ট এবং সেমি ভেরিয়েবল কস্ট, এই দুইটা কস্টের পরিবর্তন হবে। ফিক্সড কস্টের কিন্তু পরিবর্তন হবে না। তারপরে বলি, কখনো কখনো ফিক্সড কস্ট পরিবর্তন হতে পারে যদি তার লিমিটকে, যদি তার ক্যাপাসিটিকে অতিক্রম করে। সেটা এই কথাগুলো আমি অঙ্কের মাধ্যমে বলবো, এখন না। তো আমরা দেখি যে ফ্লেক্সিবল বাজেটটা কিভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে প্রশ্ন উপস্থাপন করব। কিভাবে ফ্লেক্সিবল বাজেট উপস্থাপন করবে? যদি প্রশ্নে ভেরিয়েবল ও ফিক্সড কস্ট দেওয়া থাকে, তোমার যে প্রশ্নটা দেওয়া আছে তার মধ্যে শুধুমাত্র ভেরিয়েবল ও ফিক্সড কস্ট দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এ নম্বরে লিখবো ভেরিয়েবল কস্ট, বি নম্বরে ফিক্সড কস্ট এবং সি নম্বরে টোটাল কস্ট, এ এবং বি যোগ করে দিব, তাহলে কাজ শেষ। যদি প্রশ্নে সেলস, ভেরিয়েবল ও ফিক্সড কস্ট দেওয়া থাকে, তার মানে এই দুটার সাথে সেলসও দেওয়া থাকবে, সেক্ষেত্রে এ নম্বরে লিখবো সেলস, বি নম্বরে ভেরিয়েবল কস্ট, সি নম্বরে ফিক্সড কস্ট, ডি নম্বরে টোটাল কস্ট। বি এবং সি যোগ করে দিলেই টোটাল কস্ট হবে। তারপর প্রফিট, এ থেকে ডি বাদ দিয়ে দেব, তাহলে আমরা প্রফিট পেয়ে যাব। যদি প্রশ্নে ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল ও ফিক্সড কস্ট দেওয়া থাকে, অর্থাৎ তিন ধরনের খরচ দেওয়া আছে, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল ও ফিক্সড কস্ট। আমি এটা নিয়ে অঙ্ক করার সময় আলোচনা করব, শুধু নামগুলো এখন মনে রাখো, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল ও ফিক্সড কস্ট। তাহলে আমরা প্রথমে লিখব ভেরিয়েবল কস্ট, তারপর লিখব সেমি ভেরিয়েবল কস্ট, তারপর লিখব ফিক্সড কস্ট, তারপর টোটাল কস্ট। এ বি সি এই তিনটা যোগ করে দিব, তাহলে উপস্থাপন হয়ে যাবে। যদি প্রশ্নে সেলস, ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল ও ফিক্সড কস্ট দেওয়া থাকে, এ নম্বরে লিখব সেলস, বি নম্বরে ভেরিয়েবল কস্ট, সি নম্বরে সেমি ভেরিয়েবল কস্ট, ডি নম্বরে ফিক্সড কস্ট, ই নম্বরে টোটাল কস্ট। টোটাল কস্ট কিভাবে পাবে? বি সি ডি এই তিনটা যোগ করে দেব। তারপর এফ নম্বরে বের করব প্রফিট। কিভাবে? এ থেকে ই আমরা বাদ দিলে প্রফিট পাবো। তাহলে ফ্লেক্সিবল বাজেট উপস্থাপনের জন্য আমি চারটে স্ট্রাকচার দিলাম, আরো একটা আছে যেটা অঙ্কের মাধ্যমে বলবো। তাহলে আমরা এখন একটা উদাহরণে যাই। এই স্ট্রাকচার মধ্যেই আমরা যে কোনো একটা উদাহরণে যাব, গিয়ে ব্যাপক আলোচনা করব। শিক্ষার্থীরা, ফ্লেক্সিবল বাজেটের প্রথম এক্সাম্পল এটা, আমরা এটা দিয়ে আলোচনা শুরু করব এবং এটা প্রথম অঙ্ক ধরে নিতে পারো। আমরা দেখি প্রশ্নে কি বলেছে, প্রশ্ন অনুযায়ী উত্তর। খালি খালি সময় নষ্ট করার দরকার নাই, আমরা অঙ্কের মাধ্যমেই কথা বলি। The monthly budget for a manufacturing overhead of Kabbo Limited for 2 levels of activities as follows. দুইটা লেভেলে, অর্থাৎ 60% লেভেলে তাদের এই কাজগুলো এতখানি উৎপাদন হচ্ছে, 60% লেভেলে উৎপাদন হচ্ছে 600, 100% লেভেলে 1000, আর 60% লেভেলে খরচ এগুলো দেওয়া আছে, 100% লেভেলে খরচ এগুলো দেওয়া আছে। এটা একটা ইনফরমেশন। তোমাকে কি বলা হয়েছে? ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড, ভেরিয়েবল এন্ড সেমি ফিক্সড।
এই 6টা 1 2 3 4 5 6 এই 6টা আইটেমের মধ্যে কোনগুলো ফিক্সড, কোনগুলো ভেরিয়েবল এবং কোনগুলো সেমি ভেরিয়েবল তা বলো। বলতে হবে কোনটা ফিক্সড, কোনটা সেমি ভেরিয়েবল, কোনটা ভেরিয়েবল। ফিক্সড মানে কি? ফিক্সড মানে হচ্ছে লেভেল যাই হোক না কেন খরচ একই থাকবে। 60% যা 70% হতো, 80% হতো, 100% হতো। একটা উদাহরণ হিসাবে দেই, আমি একটা বাড়ি ভাড়া নিয়েছি, আমরা 4 জন ফ্যামিলি মেম্বার থাকি, মাসে 20,000 টাকা ভাড়া দেই। একজন ফ্যামিলি মেম্বার যদি চলে যায়, বাড়ি ভাড়া কি কমবে? আগে 4 জনের জন্য 20,000 টাকা দিচ্ছিলাম, এখন কি 3 জনের জন্য 15,000 টাকা হবে? মোটেই না, 20,000 টাকাই থাকবে। অনুরূপভাবে আমার বাসায় যদি 2 জন গেস্ট আসে, অর্থাৎ আগে ছিল 4 জন, এখন হলো 6 জন, তাহলে বাড়িওয়ালা যদি বলে যে আগে 20,000 টাকা বাড়ি ভাড়া ছিল, এখন 30,000 টাকা দাও, আমি কি দিব? আমি দিব না। তার মানে উৎপাদনের স্তর যাই হোক না কেন ফিক্সড অর্থাৎ সর্বদা স্থির থাকবে। আমরা দেখে নিই কোন খরচগুলো স্থির আছে। এখানে ডেপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স দুইটা লেভেলে সমান, তার মানে এই দুইটা হচ্ছে ফিক্সড। ফিক্সড তার মানে আমরা বলতে পারি ফিক্সড কস্ট যদি ক্যাপাসিটি বা লিমিট অতিক্রম না করে তবে সকল স্তরে তা স্থির থাকবে। যদি ক্যাপাসিটি বা লিমিট অতিক্রম না করে তবে সকল স্তরে সমান থাকবে। এখন ক্যাপাসিটি বা লিমিট বলতে আমরা কি বুঝি? ধরো আমি একটা রুম ভাড়া নিয়ে কিছু স্টুডেন্ট পড়াই, যে রুমের ক্যাপাসিটি হচ্ছে 20 জন, আমি রুম ভাড়া দিই 10,000 টাকা, তো আমার স্টুডেন্ট হয়ে গেছে 20 জনের জায়গায় 35 জন, অর্থাৎ 15 জন বেড়ে গেছে। ওই রুমে কি ধরবে? নিশ্চয় না, অর্থাৎ আমার ক্যাপাসিটি অতিক্রম করেছে। সেক্ষেত্রে আমাকে আরেকটা রুম ভাড়া নিতে হবে, আর আরেকটা রুম ভাড়া নিলে বাড়ি ভাড়া অর্থাৎ ফিক্সড কস্ট বেড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যদি ক্যাপাসিটি অতিক্রম না করে বা লিমিট অতিক্রম না করে তাহলে সকল স্তরে ফিক্সড কস্ট স্থির থাকবে। যেমন আমরা ক্যাপাসিটি বলতে কি বুঝি, সেটা হচ্ছে 100%, অর্থাৎ 60% এবং 100% দেওয়া আছে। এটা যদি 110% হয়ে যেত তাহলে বুঝতাম যে ক্যাপাসিটি আমাদের অতিক্রম করেছে। ক্যাপাসিটি বলতে সর্বোচ্চ 100% বোঝানো হয়। 100% অতিক্রম করলেই ক্যাপাসিটি অতিক্রম করা হলো, তখন ফিক্সড কস্ট বেড়ে যেতে পারে এবং কতখানি বাড়বে তা প্রশ্নে বলা থাকবে, সেটা তোমার বা আমার মাথা ব্যথা না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার প্রশ্ন ছিল ইন্ডিকেট হুইচ অফ দ্য আইটেমস আর ফিক্সড। ফিক্সড কোনগুলো? আমি অলরেডি পেয়ে গেছি দুইটা ফিক্সড। রিকোয়ারমেন্ট 1 এ ফিক্সড পেয়েছি কি? ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স। এবার ভেরিয়েবল। ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, এবং ভেরিয়েবলটা হবে সমান অনুপাতে। যেমন তোমার একটা গাড়ি আছে, গাড়িটা একটা বাড়িতে রাখা হয়, ওই গাড়ির জন্য গ্যারেজ ভাড়া দাও মাসে 2,000 টাকা। গাড়ি যদি কম চালাও তাও 2,000 টাকা দিতে হবে, বেশি চালাও তাও 2,000 টাকা দিতে হবে, অর্থাৎ গ্যারেজ ভাড়া ফিক্সড। কিন্তু পেট্রোল খরচ, ধরো 1 লিটার পেট্রোলের দাম 100 টাকা, তাহলে 2 লিটারের দাম কত হবে? 150 টাকা না 200 টাকা?
অবশ্যই 200 টাকা, 3 লিটার 300 টাকা, তার মানে এটা সমান হারে বেড়ে যাবে। যদি 2.5 লিটার কিনি তাহলে 250 টাকা, তার মানে এটা সমান অনুপাতে ওঠানামা করবে। অর্থাৎ যে খরচ আনুপাতিক হারে সমানুপাতিক হারে বাড়ে বা কমে তাকে ভেরিয়েবল বলে। তাহলে আমরা দেখি কোন খরচটা সমান অনুপাতে বাড়ছে বা কমছে। আমরা ইনডাইরেক্ট ওয়েজেস দেখি। ভেরিয়েবল কস্ট যে কস্ট সমানুপাতিক হারে ওঠানামা করে তাকে ভেরিয়েবল কস্ট বলে। অলরেডি আমরা ঠিক করে নিয়েছি দুইটা ফিক্সড, তার মানে এখন বাকি আছে এই 4 আইটেমস। এর মধ্যে আমরা ঠিক করব কোনগুলো ভেরিয়েবল, কোনগুলো সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড। তাহলে আমরা পরীক্ষা করে দেখি ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস কত ছিল? 12,000 টাকা ছিল 60%। 60% ছিল 12,000, তাহলে 100% কত হবে? 100 দ্বিগুণ করি, তাহলে হচ্ছে 20,000। মিলে গেছে। 60% ছিল 12,000, 60 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেখলাম 20,000 মিলে গেছে, তাহলে এটা সমান অনুপাতে বেড়েছে, তাহলে এটা ভেরিয়েবল। এবার কনজিউমেবল স্টোরস, $9,000 টাকা ছিল 60%, 100% 15,000 মিলে গেছে। তার মানে এটা ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল। আমরা দুটো ভেরিয়েবল পেয়েছি। এরপরে আসো সেমি ফিক্সড। সেমি ফিক্সড এবং সেমি ভেরিয়েবল একই কথা। কেউ কেউ বলে সেমি ভেরিয়েবল, কেউ কেউ বলে সেমি ফিক্সড। অর্থাৎ যে খরচের কিছু অংশ ভেরিয়েবল এবং কিছু অংশ ফিক্সড, এবং দুটো একত্রিত করলে তাকে বলা হয় সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল। ধরো তুমি তোমার প্রতিষ্ঠানে একজন সেলসম্যান নিয়োগ করেছো, তাকে বলেছো তার মান্থলি স্যালারি 5,000 টাকা এবং প্রত্যেক ইউনিট পণ্য বিক্রি করলে সে 10 টাকা পাবে। মান্থলি স্যালারি 5,000 টাকা এবং প্রত্যেক ইউনিটে পণ্য বিক্রি করলে সে 10 টাকা পাবে। তাহলে দেখি, যদি সে সেলসম্যান, আরো বিস্তারিত বলি, মান্থলি স্যালারি 5,000, প্রতি ইউনিট কমিশন 10 টাকা। সেলস 1,000 100 ইউনিটস, সেলস
200 ইউনিটস। পেমেন্ট 5000 প্লাস 100 ইন্টু 10, 5000 যোগ 1000 ইকুয়াল টু 6000। পেমেন্ট 5000 যোগ 200 ইন্টু 10, 5000 যোগ 2000 ইকুয়াল টু 7000। তো আমি আবার বলি, ধরি তুমি একজন সেলসম্যান নিয়োগ করেছো, তাকে মান্থলি স্যালারি দেওয়া হয় 5000 এবং প্রতি ইউনিট কমিশন 10 টাকা। তাহলে সে যদি সেলস করে 100 ইউনিট, তাহলে 5000 100 ইন্টু 10 অর্থাৎ তাকে দিতে হবে 6000। আর যদি 200 ইউনিট সেল করে সেক্ষেত্রে দিতে হবে তাকে 7000। তাহলে এটা বেড়েছে, সমান অনুপাতে বেড়েছে নাকি? যেমন 1 লিটার পেট্রোলের দাম ছিল 100 টাকা, 2 লিটারের দাম কি 110 টাকা ছিল না 200 টাকা ছিল। এটা সমান অনুপাতে বেড়েছে। কিন্তু এটা কি সমান অনুপাতে বেড়েছে? 100 ইউনিটে 6000 যদি সমান অনুপাতে বাড়তো, তাহলে 200 ইউনিটে হতো কত? 12000। 12000 হয়েছে কি? হয়নি, 7000 হয়েছে। তার মানে এটা বেড়েছে কিন্তু সমান অনুপাতে বাড়েনি। যে খরচ সমান অনুপাতে বাড়ে না, বাড়ে তবে সমান অনুপাতে বাড়ে না, তার নাম সেমি ফিক্সড বা সেমি ভেরিয়েবল। আমরা এবার দেখি মেইনটেনেন্স 11000 60%, পাওয়ার অ্যান্ড ফুয়েল 16000 60%। তাহলে 100% কত হবে? মেইনটেনেন্স 11000 টাকা ছিল 60%, তাহলে 100% হবে 18333। তাহলে যদি সমান অনুপাতে বাড়তো তাহলে হতো 18333, কিন্তু এখানে বলা আছে 15000। তেমনই ভাবে পাওয়ার এবং ফুয়েল 60% ছিল 16000, তাহলে 100% হবে 26667, কিন্তু দেয়া আছে কত? 20000। তাহলে সমান অনুপাতে বাড়লে এটা হওয়ার কথা ছিল 26667, কিন্তু হয়েছে কত? 20000। তো বেড়েছে, সমান অনুপাতে বেড়েছে কি? বাড়েনি। বেড়েছে তবে কম বেড়েছে। তাহলে এর নাম সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড। প্রশ্নে যেহেতু সেমি ফিক্সড বলা আছে আমি সেমি ফিক্সড লিখেছি। যদি প্রশ্নে সেমি ভেরিয়েবল বলা থাকতো আমি সেমি ভেরিয়েবল লিখতাম। তাহলে আমরা দুটো খুঁজে পেলাম। This is semi-fixed, semi-fixed. Maintenance power and fuel. তোমার প্রশ্ন ছিল 1 নম্বরে ইন্ডিকেট নির্দেশ করো বা চিহ্নিত করো হুইচ অফ দ্য আইটেমস, কোন আইটেমগুলো ফিক্সড, ভেরিয়েবল এন্ড সেমি ফিক্সড। বলে দিয়েছি ফিক্সড, ভেরিয়েবল এবং সেমি ফিক্সড। 2 নম্বর বলা আছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 80% ক্যাপাসিটি। দেখো তোমাকে দেওয়া আছে 60 এবং 100, তোমাকে 80% ক্যাপাসিটিতে বাজেট করতে বলছে। আমরা 60 এবং 100 এর সাহায্যে 80% করব। তো আমরা জানি খরচ আমাদের, ওভারহেড আমাদের 3 রকম। আমি বলেছিলাম যে যদি আমাদের প্রশ্নে ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল এবং ফিক্সড দেওয়া থাকে তাহলে আমরা উপস্থাপন করব প্রথমে ভেরিয়েবল, তারপরে সেমি ভেরিয়েবল, তারপরে ফিক্সড, তারপরে এগুলো যোগ করে দিব। তো দেখি প্রথমে ছিল
ভেরিয়েবল ওভারহেড আমরা নাম দেখতে পাচ্ছি কনজিউমেবল স্টোরস ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস কত টাকা? 9,000, 15,000, 12,000, 20,000। $12,000, 20,000 60% এবং 100% এ দেওয়া আছে, তাহলে 80% এ কত হবে আমরা দেখি। Consumable stores 9,000 ভাগ 60 into 80 equal to 12,000। আমরা যদি অল্টারনেটিভলি করি 15,000 ভাগ 100 into 80 ফলাফল একই হবে। অর্থাৎ আমরা যেভাবে করি না কেন এটাকে যদি 100 দিয়ে ভাগ করে 80 দিয়ে গুণ করি যা ফলাফল হবে, এটাকে 60 দিয়ে ভাগ করে 80 দিয়ে গুণ করলে একই ফলাফল হবে। যেভাবে ইচ্ছা একটা করলেই হলো। 12,000। অনুরূপভাবে ইনডাইরেক্ট ওয়েজেস 12,000 ভাগ 60 into 80 equal to 16,000। 20,000 ভাগ 100 into 80 16,000। আমরা যেভাবেই করি না কেন ফলাফল একই হবে। 16,000 21,000 28,000 35,000। আমরা ভেরিয়েবল পেয়ে গেলাম। এবার সেমি ফিক্সড ফিক্সড ওভারহেড সেমি ফিক্সড কি ছিল? মেইনটেনেন্স, পাওয়ার এন্ড ফুয়েল। $11,000, $15,000, $16,000, $20,000। 11,000, 15,000, 16,000, 20,000। তাহলে সেমি ফিক্সড 80% এ কত হবে? এটা যেমন আমি 60 দিয়ে ভাগ করে 80 দিয়ে গুণ করেছি বা 100 দিয়ে ভাগ করে 80 দিয়ে গুণ করেছি, কেননা এটা সমান অনুপাতে ওঠানামা করে, কিন্তু সেটা তো সমান অনুপাতে ওঠানামা করে না। সেক্ষেত্রে আমরা দেখব মেইনটেনেন্স চেঞ্জেস পার 1%। 1% কত চেঞ্জ হচ্ছে আমরা দেখিনি। আমরা দেখি মেইনটেনেন্স 15,000 টাকা ছিল 100%-এ, 11,000 ছিল 60%-এ, ভাগ 100 60% ইকুয়াল টু 4,000 ভাগ 40% ইকুয়াল টু
100। তাহলে প্রতি 1% 100 টাকা চেঞ্জ হচ্ছে। এখান থেকে এখানে পার্সেন্টেজের পার্থক্য কত? 20%। 60% থেকে 80% এর ডিফারেন্স 20%। 1% সমান 100, অতএব 20% সমান 100 into 20 equal to 2000। অর্থাৎ মেইনটেনেন্স 60% যদি 11000 হয়, 80% কত হবে? 2000 যোগ হবে, 13000। আর এখান থেকে যদি আসি 100% কত? 15000। 80% 2000 কমবে, 15 থেকে 2 বাদ দিলে 13। তাহলে এর সাথে 2 যোগ করলে 13, আর এখান থেকে 2 বিয়োগ করলে 13। আমি যেভাবে করি না কেন ফলাফল একই হবে, 13000। অনুরূপভাবে আমরা যদি এটা দেখি 20,000 minus 16,000, এখান থেকে 20 থেকে 16 বাদ দিলে হবে 4, 40 থেকে 100 থেকে 60 বাদ দিলে হবে 40, ফলে 1% এর পার্থক্য 100 টাকা। তো 20% এর পার্থক্য হবে 2000। একই রকম ভাবে তাহলে এখান থেকে যদি এখানে যাই 2000 বাড়িয়ে দিব, আর এখান থেকে এখানে আসলে 2000 কমিয়ে দিব। 16 আর 2 18। আমি দেখি, আমি যদি এটা লিখতাম 20 16 পাওয়ার এন্ড ফুয়েল, 20 minus 20,000 minus 16,000, 4,000 ভাগ 40% equal to 1,000। the difference 20%, 1% যদি 100 হয় তাহলে 20% কত হবে? 2000। তাহলে এখান থেকে গেলে 2000 যোগ করব, এখান থেকে আসলে 2000 বিয়োগ করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 27,000, 31,000, 35,000। এরপর ফিক্সড ওভারহেড, ফিক্সড ওভারহেড আমরা জানি ফিক্সড ওভারহেড ডেপ্রিসিয়েশন এবং ইন্স্যুরেন্স। ডেপ্রিসিয়েশন, ইন্স্যুরেন্স দেয়া আছে 40,000, 10,000। ফিক্সড সর্বদা ফিক্সড, 40,000, 10,000, 40,000, 10,000। 60% যা ছিল 100%ও তাই আছে, সুতরাং 80%ও তাই থাকবে। 40,000, 10,000, 50,000, 50,000, 50,000। D, total overhead, A plus B plus C। যোগ করে দিই 98,000, 1,09,000, 1,20,000।
তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর 80% ক্যাপাসিটি, আমি করে দিলাম। আর 80% ক্যাপাসিটি করার জন্য আমি 60 এবং 100 এর সাহায্য নিচ্ছি। তোমরা যদি ইচ্ছা করো শুধু এই 2 লাইন লিখবে তাও হবে, যদি ইচ্ছা করো শুধু এই 2 লাইন লিখবে তাও হবে, আর যদি ইচ্ছা করো 3 লাইনই লিখবে তাও হবে। তো 3 লাইন লিখলে যেটা হয় সেটা হচ্ছে বোঝাতে সুবিধা হয়। আমি আমার বোঝানোর স্বার্থে 3টা লাইন লিখেছি। তোমরা ইচ্ছা করলে এটাও করতে পারো বা এটাও করতে পারো। শিক্ষার্থীরা, আমি তোমাদের বলে রাখি আজকে ফ্লেক্সিবল বাজেটের প্রথম ক্লাস। এর আগে আমি করেছিলাম সিভিপি অ্যানালাইসিস। সিভিপি অ্যানালাইসিস এর এখন পর্যন্ত 5টা ক্লাস হয়েছে, 5টা লেকচার হয়েছে। মনে করবে না যে লেকচার শেষ হয়ে গেছে, এখানে লেকচার আরো অনেকগুলো বাকি আছে। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তাই আমি ফ্লেক্সিবল বাজেট শুরু করেছি। আর সিভিপি অ্যানালাইসিস এখন পর্যন্ত 5টা লেকচারে যা বলেছি মোটামুটি পরীক্ষায় পারবে, তবে শেখার জন্য আরো কিছু লেকচার দরকার। আমি যে লেকচারগুলো পরবর্তীতে পর্যায়ক্রমে দিয়ে দিব। আমি পরীক্ষার কারণে ফ্লেক্সিবল বাজেটটা শুরু করতে বাধ্য হলাম। তো আজকের মতো এখানেই, তোমরা পরের ক্লাসের অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।